তার একটি কলম আছে, সে ঢাকায় আছে, বইটি টেবিলের উপরে আছে, টেবিলের উপর একটি বই আছে। সবগুলো বাংলায় কিন্তু আছে লেখা, কিন্তু সবগুলোর ইংরেজি ডিফারেন্ট। আমি আবারও বলছি, তার একটি কলম আছে, এটার ইংরেজি যেরকম হবে, সে ঢাকায় আছে, এটার ইংলিশ অন্যরকম হবে। বইটি টেবিলের উপরে আছে, এটার ইংলিশ একরকম হবে, আবার টেবিলের উপর একটি বই আছে, এটার ইংলিশ আরেক রকম হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আছে সম্পর্কিত যত সব বাক্য আমাদের বোর্ডে লেখা আছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, ছিল এবং থাকবে। এই সমস্ত বাক্যগুলোকে যখন আমরা ইংলিশে ডেলিভারি দিতে যাব, তখন আমাদের কিভাবে বলতে হবে সেই জিনিসগুলো আমি আগে সেট আপ করেছি বাংলাতে। কারণ বাংলাতে বিভিন্নভাবে আমাদের এই আছে শব্দগুলো আছে। প্রথমটা খেয়াল করুন, তার একটি কলম আছে, সে ঢাকায় আছে, বইটি টেবিলের উপরে আছে, টেবিলের উপর একটি বই আছে। সবগুলো বাংলায় কিন্তু আছে লেখা, কিন্তু সবগুলোর ইংরেজি ডিফারেন্ট। আমি আবারও বলছি, তার একটি কলম আছে, এটার ইংরেজি যেরকম হবে, সে ঢাকায় আছে, এটার ইংলিশ অন্যরকম হবে। বইটি টেবিলের উপরে আছে, এটার ইংলিশ একরকম হবে, আবার টেবিলের উপর একটি বই আছে, এটার ইংলিশ আরেক রকম হবে। তো এই জন্যে আপনি ক্লিয়ার হওয়ার জন্যে সবগুলো আছে আমরা একসাথে নিয়ে আসছি। যে সমস্ত জায়গায় আছে আছে সেগুলোকে আমরা যদি আবার ছিল বলে ফেলি, তাহলে আবার আরেক ধরনের ফরম্যাটে যাবে। তো এখন আমরা শিখব কিভাবে আমাদের আছে শব্দগুলোকে আমরা ডেলিভারি দিতে পারি। খেয়াল করে দেখেন, প্রথমে আমরা নিয়ে আসি তার একটি কলম আছে। এখানে একটা বয়শূন্যর আছে, তাই তা বসিন্নারও, সারা মাইকারমা বসিন্নারও, সবগুলোর ভিতরে একটা বসিন্নারও আছে। আমার, তোমার, তার, এই ক্ষেত্রে আছে হলে এক ধরনের ইংরেজি হবে, এখানে কোনো বয়শূন্যরও নেই। পার্থক্য বাংলাটা খুঁজে পেয়েছেন, তার এবং সে। আমার, আমি, এই বাংলাগুলোর ক্ষেত্রে আছে বেলায় ডিফারেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি তার আছে, এখন হ্যাভ হ্যাজ চলে আসবে। আমার আছে, হ্যাভ হ্যাজ চলে আসবে। ইন প্রিভিয়াস ক্লাস আমি আপনাকে শিখিয়েছি যে কিভাবে হ্যাভ এবং হ্যাজ কার কার সাথে বসে। তো সুবিধার্থে আমরা আরেকবার রিভিউ করে নিচ্ছি, হ্যাভ কার সাথে বসে এবং হ্যাজ কার সাথে বসে। আমি তুমি এবং অনেক হলে হ্যাভ বসে। মিলিয়ে নিন আবার, আমি তুমি এই দুইটা এবং অনেক মানুষ হলে হ্যাভ বসে। তাহলে একজন হলে হি সি এবং অন্য একজন হলে হ্যাজ বসে। ক্লিয়ার? কার কার সাথে হ্যাভ বসতেছে বলেন? আমি তুমি এবং অনেক মানুষ হলে হ্যাভ, হি সি এবং অন্য একজন বোঝালে হ্যাজ। তাহলে এখন স্বাভাবিকভাবে এগুলো সবগুলো শব্দের সাথে আমার, তোমার, তার এরকম বসিন্নর শব্দযুক্ত যত আছে আসবে, আমাদের আছে, তোমার আছে, আমার আছে, হ্যাভ হ্যাজ বসাইতে হবে। তাহলে আমার আছে ইংলিশ হচ্ছে আই হ্যাভ। আমার একটা জমি আছে, তাহলে ইংলিশ কি হবে বলেন? আই হ্যাভ এ ল্যান্ড। আমার একটা জমি আছে। তো যেহেতু আমরা বলেছি তার আছে, তাহলে এটা অন্য মানুষ, তাহলে হি হ্যাজ এ পেন। তার একটি কলম আছে। এমনি ভাবে তোমার হলে আমরা বলে দিয়েছি তোমার, আমি তুমি হলে হ্যাভ বসে, আমি তুমি হলে কি বসে? হ্যাভ। তো তোমার একটি বাড়ি আছে, ইউ হ্যাভ এ হাউস, HOUSE, হাউস। প্রথম পোর্শনটা আমরা শেষ করে ফেললাম, আমার আছে, তোমার আছে, তার আছে। ইয়ার ভেরি মাচ ক্লিয়ার? আমার আছে, তোমার আছে, তার আছে, যতগুলো আসবে হ্যাভ এবং হ্যাজ আসবে। কেন? বয়শূন্যরও আছে। কেন হবে? কারণ আমার শব্দের ভিতরে বয়শূন্যরও আছে, তোমার শব্দের ভিতরে বয়শূন্যরও আছে। এবার দেখেন, আমরা সে ঢাকায় আছে, এখানে কিন্তু বয়শূন্যরও নেই, এখানে তার বয়শূন্যরও আছে, এখানে সে কি নেই? বয়শূন্যরও নেই। তাহলে আমাকে এই ক্ষেত্রে আছে ইংলিশ হবে এম ইজ আর। তাহলে স্বাভাবিকভাবে হি এর সাথে কি বসতেছে বলেন? ইজ। হি ইজ। ঢাকা জায়গাটা অনেক বড়, এই জন্য বসবে ইন ঢাকা। যদি ছোট জায়গা হয় উত্তরা, এট উত্তরা। ছোট জায়গা হলে এট, বড় জায়গা হলে ইন। তাহলে ঢাকাটা অনেক বড়, ইন ঢাকা, ইন জাপান, ইন বাংলাদেশ। হি ইজ ইন ঢাকা। ঢাকার দুইটা বড় হাতে দিয়ে দিবেন, কারণ এটা ঢাকা একটা জায়গার নাম, নাউন।
DHAKA, হি ইজ ইন ঢাকা। এবার খেয়াল করেন সে বাসায় আছে, বাসাটা কিন্তু ছোট্ট একটা জায়গা। এখন ইন দিবেন না অ্যাট দিবেন? ডেফিনেটলি অ্যাট দিবেন, কারণ বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। ওকে, সে সেখানে আছে, এখানে আছে হেয়ার, সেখানে আছে দেয়ার। তাহলে এটাও তো একটা প্লেস, জায়গা, কিন্তু এখানে মেনশন করা নাই, উল্লেখ করা নাই সে কোন জায়গায় আছে, এই জন্য আমরা কোনো অ্যাট বা ইন ব্যবহার করতে পারছি না। সে সেখানে আছে, হি ইজ দেয়ার। এই দেয়ার অর্থ সেখানে। এবার আমরা চলে আসি, বইটি টেবিলের উপর আছে, বিড়ালটি, কলমটি, এই তিনটা বাক্য দেখেন, বইটি, বিড়ালটি, কলমটি। পার্থক্য পেয়েছেন? এরকম ভাবে যত বাংলা বলবেন, টেবিলটি, বইটি, কলমটি, সবগুলো শব্দের আগে শব্দের পর টি আছে। এটা হচ্ছে নির্দিষ্ট করা, কোনো কিছু নির্দিষ্ট করে বলা। কলমটি সুন্দর, বইটি সুন্দর, এরকম টি দিয়ে বলে নির্দিষ্ট করা বোঝায়। এটাকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তো আপনার সে দিকে যাচ্ছি না। বইটি টেবিলের উপর আছে শব্দ কিন্তু আমরা লিখিনি, সবগুলোর ভিতরে আছে, স্পেস কম দেখে। বইটি টেবিলের উপর আছে, দ্য বুক একটা আগে লিখে ফেলবেন, বইটি হয়ে গেল, কারণ টি আছে এই জন্য দিয়ে আসবে। বিড়ালটি কি হবে? দ্য ক্যাট। কলমটি হলে কি হবে? দ্য পেন। এইগুলো কিন্তু আবার আলাদা, যে ছেলেটি, যে লোকটি, এগুলো যে আছে সামনে, এগুলো ডিফারেন্ট। এই তিনটা বাক্য তো একই রকম, বইটি, বিড়ালটি, কলমটি। তো সবগুলোর আগে দ্য বুক, দ্য ক্যাট, দ্য পেন, এরপরে কোথায় আছে? ইজ, উপর হলে অন, দ্য টেবিল, টেবিলের উপরে আছে। এখন যদি টেবিলের নিচে দিতে চান তাহলে কি দিয়ে দিবেন? নিচে ইংলিশ আপনাকে জানতে হবে, আন্ডার। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল। টেবিলও বলে, টেবিলও বলে। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ প্রনাউন্সিয়েশনের জন্য আমরা একটা প্রনাউন্সিয়েশন ফনেটিক্স ক্লাস করলে আমরা বুঝতে পারবো। কলমটি ব্যাগের ভিতরে আছে। দ্য পেন ইজ, ভিতরে ইন হয়, আবার ইনসাইড হয়। খুব বেশি ভিতরে বোঝালে কি দিবেন? ইনসাইড। আর যদি ইন দেন, নো প্রবলেম, মানে ব্যাগের মধ্যে আছে। দ্য পেন ইজ ইনসাইড দ্য ব্যাগ, BAG। একদম ভিতরে বোঝালে ইনসাইড, মধ্যে বোঝালে ইন। আপনি প্রিপোজিশনও একটু জেনে গেলেন, আপনাকে প্রিপোজিশন শিখতে হলো না, কিন্তু বাংলা দিয়ে বুঝে গেলেন যে খুব ভিতরে বোঝালে ইনসাইড, আর মধ্যে বোঝালে ইন। এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। একটা হচ্ছে তার, একবার একটা হচ্ছে সে, আবার একটা দেখেন নাউন দিয়ে শুরু করেছি বা বস্তু দিয়ে, বইটি, বিড়ালটি। তো তিনটা ডিফারেন্ট, তিন ধরনের। এবার আমরা একই জিনিস আবার আরেক দিকে চলে আসছি। এবার দেখেন টেবিলের উপর একটি বই আছে। এখানে ছিল বইটি টেবিলের উপর, এখানে কিন্তু বইটি লেখা নেই, বই চলে গেছে পিছনে। টেবিলের উপর একটি বই আছে, টেবিলের নিচে একটি বিড়াল আছে। এই বিড়ালের নামও জানেন না, আবার এই বইয়েরও নাম জানেন না। কি একটা আশ্চর্য বিষয়। এখন সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা কি করব? এখন চলে আসবেন দেয়ার ইজ। এতক্ষণ পর্যন্ত কোথাও আমরা দেয়ার শব্দটাই উল্লেখ করি নাই, মূলত চ্যাপ্টারটা ছিল দেয়ারের। কিন্তু আমরা এখন চলে আসলাম 3 নম্বরে গিয়ে বুঝতে পারলাম যে আমার দেয়ার শব্দটা লাগবে। কারণ হচ্ছে দেয়ার আগের ভিতরে শব্দগুলোর ভিতরে ছিল না, এগুলো ব্যক্তি ছিল। দেখেন সবাই পজিশনে, তার, সে, বইটি একটা নির্দিষ্ট করেছি। এখন আমরা কোনো নির্দিষ্ট করিনি। তাহলে টেবিলের উপর একটি বই আছে, ডেফিনেটলি এখানে আমরা দেয়ার দিব আগে। দেয়ার ইজ মানে হচ্ছে আছে, এবং একটা জিনিস থাকলে দেয়ার ইজ, একটার বেশি হলে দেয়ার আর। এত ডিটেলস তো বলতে পারছি না আপনাদের, মোটামুটি একটা গ্রস আইডিয়া দিচ্ছি যে একটা জিনিস আছে, এই জন্য আমরা কি দিলাম? দেয়ার ইজ কি আছে? এ বুক। দেয়ার ইজ এ বুক, একটি বই আছে। তাহলে একটি বিড়াল আছে, কি দিবেন? বলেন 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 সবাই। দেয়ার ইজ আ ক্যাট। এরপরে কে কোথায় আছে সেটা আমরা প্রিপোজিশন অনুসারে দিয়ে দিব। যদি উপরে থাকে উপরে, নিচে থাকলে নিচে। তাহলে উপরে আছে অন দ্য টেবিল। উপর ইংলিশ কিন্তু একটা মজার ব্যাপার আছে। উপর হচ্ছে টেবিলের লেগে আছে আমার হাতটা, এটা হচ্ছে অন দ্য হেড।
আর লেগে না থাকলে অ্যাবাভ দ্য হেড। তাহলে দুইটা অর্থই উপরে, একটা হচ্ছে আপনার মাথার উপর লেগে আছে, এটা হচ্ছে অন। আর যদি মাথা থেকে লেগে নেয় হাতটা তাহলে হবে অ্যাবাভ দ্য হেড। দেয়ার ইজ এ হ্যান্ড অ্যাবাভ দ্য হেড, দেয়ার ইজ এ স্কাই অ্যাবাভ দ্য হেড। অ্যাবাভ কখন বসাবেন? যদি লেগে না থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাবাভ দ্য টেবিল। যেমন একটা ফ্যান টেবিলের উপরে আছে, টেবিলটার সাথে তো লেগে নেই, তো সেই ক্ষেত্রে আপনি দেয়ার ইজ এ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল। ওকে, ভেরি মাচ ক্লিয়ার। এখন দেয়ার ইজ এ ক্যাট, বিড়ালটি আছে টেবিলের নিচে। কোথায় আছে? আন্ডার দ্য টেবিল, টেবিলের আন্ডার দ্য টেবিল। ওকে, এই পর্যন্ত আমরা আছে চলে আসলাম। কয়টা পার্ট চলে আসলাম? এটাকে যদি নাম্বার 1 দেই, এটাকে 2 দেই, এটা 3 দেই, এটাকে 4 দিলাম, তাহলে 4টা আছে ইংরেজি আমরা করলাম। এবার চলে আসেন, আমরা 5 নম্বরে চলে আসবো, নাম্বার 5। সে বসে আছে। এতক্ষণ আছে পড়েছেন, কোনো ভার্ব ছিল না। বসা একটা ভার্ব, শুয়ে থাকা একটা ভার্ব, দাঁড়িয়ে থাকা একটা ভার্ব। ভার্ব কাকে বলে? একটা মজার বিষয় বলি আপনাকে। আমাকে ছোটবেলায় জিজ্ঞেস করলাম এত বড় একটা সেন্টেন্সের ভিতরে ভার্ব কোনটা, সে বলছে ভার্ব তো চিনি না স্যার। এখান থেকে আমি সকালে ঘুম থেকে উঠে দৌড়ে বাড়িতে চলে গেলাম, এখানে ভার্ব কোনটা? বলতে হবে যে ভার্ব চেনার উপায় হচ্ছে যেই শব্দটার সাথে তেসি লাগানো যায় ওটাকে ভার্ব বলা হয়। যেমন বলতেছি, খাইতেছি, কিন্তু আপনি টেবিলের সাথে কিন্তু তেসি লাগাইতে পারবেন না। টেবিল তেসি এরকম কোনো শব্দ হয় না। হইলো শব্দটা? যদি না হয় তো দ্যাট ইজ নট ভার্ব। এটা হলো সহজে চেনার উপায়। যেই শব্দটা সাথে তেসি লাগানো যাবে শুধু সেটাই ভার্ব, আর যেটা তেসি লাগানো যাবে না সেটা ভার্ব না। তো ভার্ব কি একটু চিনে নিলেন সুবিধার্থে? হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা এখানে যে একটা ভার্ব আছে চিনলাম কিভাবে? বসে আছি, বসতেছি, শুইতেছি, দাঁড়াইতেছি, এগুলো সব তেসি লাগানো যায়। দিস আর অল কল্ড ভার্ব। এবং ভার্বের সাথে একটা আছে লেখা আছে। সে বসে আছে, সে শুয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, কেউ আমার জন্য অপেক্ষায় আছে। এই অপেক্ষাটাও ভার্ব। তো ভার্ব হইলে আমরা আইএনজি করে দিব। এখানে যেহেতু শুয়ে আছে তো সেগুলো আমরা সবগুলোকে আইএনজি করে দিব। সি, হি, ইজ, এই আছে কে শুয়ে আছে, তাহলে লাইং, LYING। যদি বলেন কোথায় শুয়ে আছে, আপনি দিয়ে দিলেন অন দ্য রোড, রাস্তার উপর শুয়ে আছে। সে দাঁড়িয়ে আছে, তেমনি ভাবে আবারও আইএনজি হয়ে যাবে। হি ইজ স্ট্যান্ডিং। স্ট্যান্ড মানে দাঁড়ানো, সবাই আমরা জানি। কিছু ইংলিশ তো আমরা আগে থেকেই জানি, বাংলাও জানি না। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড, সে টেবিলের উপর দাঁড়িয়ে আছে, বা অন দ্য রোড, রাস্তার উপর দাঁড়িয়ে আছে। কেউ আমার জন্য অপেক্ষা আছে। কেউ ইংলিশ কি বলেন? সামওয়ান। তাহলে আপনি কেউ ইংলিশ শিখে ফেললেন। সামওয়ান ইজ অপেক্ষায় আছে, ওয়েটিং। সরি, WAITING, WAITING, সামওয়ান ইজ ওয়েটিং। জন্য ইংলিশ ফর মি, আমার জন্য, ফর মি। কেউ আমার জন্য অপেক্ষায় আছে, সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। এই ক্ষেত্রে আমরা ভার্বেরটাও শেষ করে ফেললাম। 1টা 2টা 3টা 4টা ভার্ব কাজ করলাম। এবার সর্বশেষে আবারও আছে লেখা আছে, দেখেন এতে ফাইনালি 5, এটা হলো নাম্বার 6। তাহলে এতবার আছে যদি আমাকে ক্লিয়ার না থাকি, তাহলে আমি শুধু একটা আছে বললাম, সে ঢাকায় আছে, তাহলে তো হবে না। যতগুলো জায়গায় আমার আছে সবগুলো আছে ক্লিয়ার করতে হবে। যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার ভাই। যে ছেলেটি বসে আছে তার পরিচয়টা আমরা পড়ে দিচ্ছি এখানে। এখানে আমরা লিখলাম যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার কি? ভাই। সে আমার ভাই বা বোন, যেটা বললেন। আর ছেলে হলে তো ভাই বলতে হবে, বাবা বলতে পারবেন। যে লোকটি বসে আছে সে আমার কি? রিলেটিভটা বলেন, সে আমার। তো আমরা আরো কয়েকটা এরকম আছে যে বইটি টেবিলের উপর রাখা আছে, টেবিলের উপর যে বইটি আছে সেটি আমার। তো এখন আমরা এই পাশটা একটু মুছে দিচ্ছি। সামওয়ান ইজ ওয়েটিং ফর মি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও তেমন সমস্যা না, এটাও সমস্যা না। আমি তুমি সে বুঝিয়ে ফেলেছি কোথায় বসে। ওকে, আমার আছে আই হ্যাভ এ পেন, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। আমার শুধু এখন যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার আগে আপনার সাথে একটু করে পরিচয় করে দিচ্ছি। ব্রাইট হরিজন,
অ্যাজ এ নিউ ব্র্যান্ড, একটা সুন্দর একটা চ্যানেল। আপনারা এখানে আমাকে সবসময় পাবেন। এই চ্যানেলে আপনারা যদি ইংরেজিতে খুবই দুর্বল থাকেন, আপনারা এখানে ভর্তি হতে পারেন। এখানে ইংলিশ শেখানো হয়। আই উইল টিচ ইউ ইন স্পিক ইন ইংলিশ। এবার খেয়াল করেন, যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার ভাই। তাহলে এমনিভাবে আপনি অনেকগুলো বাক্য পাবেন। আমরা ইন দ্য টেবিল, ইন দ্য শর্ট সিস্টেমে আমরা এত বাক্য দিতে পারি না, বাট whenever you speak, whenever you contact with me, আমাদের সাথে যখন ব্রাইট হরিজনে চলে আসবেন, আমাদের কমিউনিকেশনে চলে আসবেন, তখন আমরা শত শত বাক্য আপনার জন্য আগে থেকে রেডি করা থাকবে। জাস্ট ইউ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ইউ উইল বি আ গুড স্পিকার। ছেলেটি ইংলিশ আগে বলেন, যেহেতু টি আছে, দ্য বয়। এখন বসে আছে না দাঁড়িয়ে আছে? স্ট্যান্ডিং, আইএনজি লাগাই দিবেন, তাহলে দাঁড়িয়ে আছে হয়ে গেল। যে ছেলেটি দাঁড়িয়ে আছে, দ্য বয় স্ট্যান্ডিং ইজ মাই ব্রাদার। এখন যদি আমরা আরো অন্যরকম ভাবে বলতে পারতাম, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং ইজ মাই ব্রাদার, তো হু ইজ লাগাইলেও বলতে পারবেন। আবার যদি বলেন দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য রোড, রাস্তার উপর দাঁড়িয়ে আছে, ইজ মাই ব্রাদার। এখন স্ট্যান্ডিং এর পরে আমরা ইচ্ছা করলে একটা পজিশন দিয়ে দিতে পারি, সে কোথায় দাঁড়িয়ে আছে। খেয়াল করেন, যে ছেলেটি দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য রোড, কোথায় দাঁড়িয়ে আছে এটা পজিশন দিয়ে দিলেন। যদি রাস্তার উপরে হয়, ইজ মাই ব্রাদার, তার পরিচয় দিয়ে দিলেন। এমনি ভাবে আপনি শত শত বাক্য বানাবেন। যে ছেলেটি বসে আছে, যে ছেলেটি ঘুমিয়ে আছে, যে ছেলেটি শুয়ে আছে, সে আমার ভাই। কোথায় আছে পজিশন দিয়ে দিলে পরে দিয়ে দিবেন। যে লোকটি বসে আছে, আর বসে থাকে মানুষ কোথায়? চেয়ারে বসে থাকে, তো চেয়ারের একটা পজিশন দিয়ে দিলেন এখানে, সে আমার চাচা। তো দ্য ম্যান সিটিং অন এ চেয়ার ইজ মাই আঙ্কেল। দ্য ম্যান, খেয়াল করে দেখুন, যে লোকটি দ্য ম্যান, আবার দ্য ম্যান হু ইজ বসাইতে পারবেন, তো হু ইজ দিলেও যে বুঝাবে, আবার দ্য ম্যান সরাসরি দিলে আইএনজি দিয়ে দিলেও সে বুঝাবে, যে বুঝাবে। দ্য ম্যান সিটিং, as I double T I N G, সিটিং অন এ চেয়ার, কোথায় বসে আছে? চেয়ারে বসে আছে। আবার তার পরিচয় দিয়ে দিলেন, ইজ মাই আঙ্কেল ইভান সি আলী। তাহলে আমরা যে ছেলেটি শুয়ে আছে, রাস্তার উপর পড়ে আছে, এরকম আমরা যে কোনো ইংলিশ আইএনজি লাগাই দিলেই আমার সেটা আছে ইংলিশ বুঝিয়ে ফেলবে। তো এই যে আছে, এতগুলো আমরা আছে ক্লিয়ার করলাম। আমরা জানি না আপনি কতটুকু ক্লিয়ার হয়েছেন। বারে বারে একই শব্দ 10টা করে বলবেন, একই সেন্টেন্স। তাহলে আমরা তো এখানে 2টা লিখি, আপনাকে বানাইতে হবে 10টা করে, তাহলে আপনি খুব ভালো ইংলিশ বলতে পারবেন। যেমন যে ছেলেটি দাঁড়িয়ে আছে, যে লোকটি বসে আছে, আমরা মাত্র 2টা সেন্টেন্স বলেছি ফর আন্ডারস্ট্যান্ডিং, আপনাকে ক্লিয়ার করার জন্য, টু মেক ইউ ক্লিয়ার। সো বাট আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করবেন, তখন এই বাক্য অনুযায়ী 10টা আগে লিখে নেবেন। যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে আমার ভাই, আমি এটা 10টা লিখবো। The boy standing on the road is my brother. The boy standing on the table is my sister, brother. যে লোকটি বসে আছে, the man sitting on a chair is my uncle. এরকম আরো যত বাংলা বানাতে পারবেন, আপনি তত সুন্দর ইংরেজি বলতে পারবেন। আর বেশি বেশি ইংলিশ বলবেন। বাংলাটা একবার বলবেন, ইংলিশ বলবেন 5 বার, বাংলা বলবেন 1 বার। আমার মনে হয় আমি আপনাদেরকে আছে জাতীয় সমস্ত কিছু ক্লিয়ার করতে পেরেছি। এর বাইরেও যদি কেউ আছে থাকেন, প্লিজ কন্ট্যাক্ট দ্য হরিজন, আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ, বিকজ আমাদেরও তো একটা লিমিটেশন আছে, মাইন্ড ইট। এবার আমরা চলে যাব, আছে যেহেতু পেরেছি, তাহলে ছিলও পারবো। ছিল ইংলিশ দেখেন এখানে বলে আমরা ইজ লিখে ফেলেছি, এটা হবে ওয়াজ, দেয়ার ওয়াজ। ছিল ইংলিশ কি বলেন? আমরা সাধারণত ভাবে ছোটবেলায় ছিল ইংলিশ শিখেছি ওয়াজ, কিন্তু ছিল কিন্তু হ্যাডও হয়, আবার ওয়াজ ওয়ার এই দুটাও আছে। এই দুটো আলাদা স্পেশালি যা যা আমরা এখন ছিল লিখেছি, এখন যেইভাবে আপনি আছে বসাইছেন এভাবে ঠিক একই ফরম্যাটে 1 2 3 4 5 and then 6 you will set up was, there was, had এবং was, এগুলো সব বসাবেন এখানে। একটা আমরা নিয়ে আসি, তার একটি কলম ছিল। আমরা কিন্তু এখন আছেটা মুছে দিচ্ছি, খেয়াল করবেন যারা আমাদের সাথে ছিলেন। তার একটি কলম ছিল, এখন কি বলবেন? হ্যাজ বলবেন না হ্যাড বলবেন? ছিল ইংলিশ ডেফিনেটলি হ্যাড বলবেন, যেহেতু বয়শূন্যর আছে। বয়শূন্যর সাথে যদি ছিল থাকে তাহলে হ্যাড হয়ে যাবে, আর সে ছিল হলে ওয়াজ হয়ে যাবে। সে ঢাকায় ছিল, আমরা আগের থেকে জাস্ট আগে ইজ দিয়ে করেছি, এখন ওয়াজ দিয়ে করে দেব। সে ঢাকায়
ছিল। তাহলে হি ওয়াজ, দেখেন মুছে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম হি ওয়াজ। বাকিগুলো আমরা কিন্তু আর বলবো না, আপনি নিজে নিজে বানিয়ে নেবেন। বাকিগুলো আর বোর্ডে আর লিখবো না, আপনি শুধু অনুযায়ী বানিয়ে নেবেন। দুটা করে দিলাম। বইটি টেবিলের উপর ছিল, দ্য বুক ওয়াজ অন দ্য টেবিল। একটা করে ফরম্যাটের একটা করে লিখে দিচ্ছি সবটি। টেবিলের উপর একটি বই ছিল, তাহলে আবার এখানেও ঠিক ওয়াজ চলে যাবে, দেয়ার ওয়াজ। বাংলাগুলো একই, জাস্ট ওয়াজ বলে দিবেন। এখন প্রথমটা আমরা যেহেতু লিখে দিয়েছি, বাকিগুলো আপনি সবগুলো পারবেন। ছিল পেপারে চলে আসুন। যে ছেলেটি দাঁড়িয়ে ছিল সে আমার চাচা। দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য রোড ওয়াজ মাই, এখানে ছিল ইজের জায়গায় কি দিয়ে দিবেন, ওয়াজ। তাহলে আমরা সব ছিল বুঝে ফেলেছি। দেখেন 6টা ফরম্যাটের প্রথমটা আমরা সব চেঞ্জ করে দিয়েছি। তার একটা কলম ছিল, প্রথমটা হি হ্যাড এ প্যান্ট, বসিন্নর আছে এই জন্য হ্যাড ছিল ইংলিশ হ্যাড। সে ঢাকায় ছিল, হি ওয়াজ ইন ঢাকা। বইটি টেবিলের উপর ছিল, বইটি টনিষ্কের টি আছে এই জন্য দা বুক, দেয়ার ইজ আসবে না, দেয়ার ওয়াজ আসবে না। দা বুক ওয়াজ অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই ছিল। এবার বইটা পরে ছিল গেছে এবং একটি বই ছিল, কোনো বইয়ের নাম লেখা নাই, কোন বইটা সেটাও বলা নাই। তাহলে হবে দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল। নাম্বার 5, হোয়ার ইজ নাম্বার 5? নাম্বার 5, সে বসে ছিল, সে বসে ছিল, চেয়ার উপর ছিল, সেটা দিয়ে দেবেন চেয়ার উপরে। হি ওয়াজ সিটিং, হি ওয়াজ সিটিং, সে শুয়েছিল। হি ওয়াজ লাইং, কি হয়েছে বলেন, হি ওয়াজ লাইং। কোথায় শুয়েছিল, অন দ্য রোড, অন দ্য টেবিল, অন দ্য বেড। তাহলে আমরা নাম্বার 5-এও চলে আসছি, ছিলগুলা কোন কোন জায়গায়। এবার যে ছেলেটি দাঁড়িয়েছিল সে আমার ভাই, দ্য বয় স্ট্যান্ডিং অন দ্য রোড ওয়াজ মাই ব্রাদার। একই ফরম্যাটে সবগুলার আমরা প্রথমটা করে দিয়েছি। তো হ্যাভ এ লুক এট দ্যাট। এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, ব্রাইট হরিজন আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে কোনোভাবেই হোক আপনি ইংলিশ বলতে পারবেন। দ্যাটস ফাইনাল।